আপনারা অবশ্যই এইভাবে বানাবেন। এই যে এরকম হয়েছে, এটা তুলেছি, এটা কিন্তু খুব সুন্দর একটা সফট হয়েছে। আমি কিন্তু পুরোটা তুলছি না একসঙ্গে, বেশ গরম রয়েছে। আপনারা অবশ্যই এইভাবে বানাবেন। ভেবেছিলাম 10 মিনিটে হবে, কিন্তু দেখা গেল 20 মিনিটে হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে উপস্থিত হব। আপনারা প্রত্যেকে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবারে আমি এটা সুজি ব্যবহার করেছি। এখানে পরিমাণ মতো 1 কাপের মতো আমি সুজি নিয়েছি, সাথে সাথে চালের গুঁড়ো নিয়েছি প্রায় 1 কাপের মতো। মানে যতটা পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি ঠিক ততটা পরিমাণ আমি কিন্তু এখানে সুজি নিয়ে নিয়েছি। এবারে এটাকে, সুজিটাকে আমি কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম। চালের গুঁড়োটাও আমি কিন্তু এর সঙ্গে মিক্স করে দিলাম, একসঙ্গে দুটোই কিন্তু আমি মিক্স করে দিলাম। জল দিতে থাকবো কন্টিনিউ। ভালোভাবে এবারে চামচের সাহায্যে আমি কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নেব। কন্টিনিউ আমি কিন্তু এটাকে মিক্স করছি, যতক্ষণ পর্যন্ত না এটাকে ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা অপেক্ষা করব। এটাকে ভালোভাবে মিক্স করছি। আবার একটু এতে জল দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো টেস্টের জন্য লবণ দিলাম। মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আবার ফের কিন্তু আমি ভালোভাবে মেশাবো। রুম টেম্পারেচারের জল আমি ব্যবহার করেছি। এবারে 10 মিনিটের মতো কিন্তু আমি এটাকে ঢেকে দিয়ে এক সাইডে রেখে দেবো। এবারে বয়েল করা আলু নিয়ে নিয়েছি, এটা কাঁটা চামচের সাহায্যে আমি ম্যাশ করার চেষ্টা করছি। কিন্তু এ দেখা যাচ্ছে এটাকে কিন্তু হাত লাগবে এখানে। বসিয়ে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, লং, এলাচ আর দারচিনি। এগুলো কিন্তু আমি ভালো করে রোস্ট করে নেব। মশলাটা তৈরি করতে হবে, যেহেতু আলুর সঙ্গে এই মশলাটা লাগবে, এবং অন্যান্য সবজিও দিয়ে যেতে পারে, কিন্তু আমার কাছে অন্যান্য সবজি যেগুলো ছিল সেগুলো কিন্তু এর সঙ্গে যাবে না, যার জন্য আমি কিন্তু এখানে শুধু আলু ব্যবহার করেছি। আলু দিয়েও কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর হয়। আপনারা গাজর, বাঁধাকপি, অন্যান্য সবজি কিন্তু ব্যবহার করতে পারেন, ক্যাপসিকাম, কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, শুধু আলু ছিল, তাই আমি কিন্তু শুধু আলুটাই ব্যবহার করেছি। আর এটা যতক্ষণ পর্যন্ত রোস্ট না হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করে যাব। ড্রাই মশলা দিয়ে, যে ড্রাই যে গুঁড়ো মশলা থাকে সেগুলো দিয়েও করা যেত, কিন্তু আমি তাও এটাকে ভেজে নিলাম যাতে এটা আরও ভালো লাগে, সেই রকম হিসাব করে কিন্তু আমি এটাকে ভেজে নিয়েছি। এখনও কিন্তু ভালোভাবে ভাজা হয়নি, তাই আমি এখনও পর্যন্ত কিন্তু আমি এটাকে ভালোভাবে রোস্ট করে যাচ্ছি। আমি কিন্তু এটাকে হামানদিস্তা দিয়ে পিষে নেবো। আমি কিন্তু এটা আর মিক্সিতে কিন্তু আমি কিন্তু পিষবো না। আর যাদের শিলনোড়া রয়েছে তারা কিন্তু অবশ্যই শিলনোড়া ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই, যেমন ইচ্ছা কিন্তু ব্যবহার করা যাবে। যাই হোক, আমি ফিরে আসছি। পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কিন্তু একটু জল বসিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত না গরম হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করে যাব। এবারে আমি আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেব যে রোস্টেড যে মশলাটা করে রেখেছিলাম, সেই রোস্টেড মশলাটা আমি কিন্তু দেবো এবারে পরিমাণ মতো আলুর মধ্যে দিয়ে দেবো। প্রায় 2 চামচের মতো আমার কিন্তু দিলেই হয়ে যাবে। এটা আমচুর পাউডার আমি 1 চামচ ব্যবহার করেছি।
চা চামচের 1 চামচ ব্যবহার করেছি, একটু হালকা যাতে টক ভাব আসে টেস্টের জন্য আমি কিন্তু আমচুর পাউডার দিয়েছি। এখানে বিট নুন ব্যবহার করছি, এমনি নুন কিন্তু ব্যবহার আপনারা করতে পারেন, বিট নুন থাকলে বিট নুন দিলে কিন্তু আরও সুন্দর টেস্ট হবে। এবার আমি কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না একদম পুরো স্মুথ একটা ভাব আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ফিরে এলাম। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবারে এটাকে 10 মিনিট পর দেখা যাচ্ছে আর একটু বেশি ঠিক হয়ে গেছে। সুতরাং এটাকে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিলাম, আর একটু পাতলা করে নিলাম, অতিরিক্ত নয় কিন্তু একটু পাতলা করতে হবে। এটা ওভেনেও বেক করা যায়, কিন্তু আমি আজকের গ্যাসের ওভেনে আমি করব। মাইক্রোওয়েভেও করা যায়, যদিও মাইক্রোওয়েভে করলেও খুব সুন্দর, আরও ভালো হয় মাইক্রোওয়েভে। আমি অন্যদিন একদিন মাইক্রোওয়েভে কীভাবে করে সেটাও আমি দেখিয়ে দেবো। 200 ডিগ্রি মাইক্রোওয়েভে কনভেকশন প্লাস মাইক্রোওয়েভ প্লাস কনভেকশানে দিয়ে 8-9 মিনিট করলেই কিন্তু হয়ে যাবে এটা ইজিলি বেক। এবার আমি 1 প্যাকেটের মধ্যে ইনো দিয়ে দেবো। ইনো দিয়ে দিলে যে একটা ফ্লাফি ভাব আসে না, সেইটা কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু ইনোটা দিয়ে এবারে আমি এটাকে ভালো করে এর সঙ্গে নেড়ে নেব, যাতে সব দিকে সমান পরিমাণ হয়ে যায়। ফ্রুট সল্ট বা ইনো যেটাকে বলা হয়, সেটা একটু ফ্লাফি হয়ে গেল। এরকমভাবে আমি কিন্তু কন্টিনিউ আমি নেড়ে নেবো, এবং এটা কিন্তু আরও স্মুথ হয়ে গেল, এবং এর যে টেক্সচারটা সেটা কিন্তু হালকা হয়ে যাবে এবং সফট হয়ে যাবে। এইভাবে আমি কিন্তু ভালো করে নেড়ে নিলাম। এই যে কেক যে হয়, সেই কেকের মোল্ড কিন্তু আমি এখানে একটা ব্যবহার করব। কেকের মোল্ডে করলে কিন্তু এটা ভালো হয়। এতে সাদা তেল ঢেলে দিলাম। এবারে ভালো করে আমি অয়েল দিয়ে ব্রাশ করে নেবো। এতটা একটু তেল বেশি পড়ে গেছে, এতটা না দিলেও চলে। আমি যেহেতু এটা ওভেনেও করতে পারি, তাই আমি কেকের মোল্ড ব্যবহার। এখানে আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। কেকের মোল্ড ব্যবহার করে আমি কিন্তু ব্যবহার করছি এখানে এইভাবে। এই ব্যাটারগুলো আস্তে আস্তে করে আমি দিয়ে দিচ্ছি, যেটা আমি রেখেছিলাম। পরিমাণ মতো আমি প্রথমে দিয়ে দিলাম, যতটা দরকার হয় ততটা দিয়ে দেবো। বেশ ভালোভাবে নিচেটা পুরো সুন্দরভাবে দিয়ে দেবো, প্লেন করে একদম পুরো এইভাবে। এইবারে আমি যে আলুর পুরটা রেখেছিলাম সেটা এবার অল্প অল্প করে আমি পুরোটাতে দিয়ে দেবো। এটা একদম পুরো সমস্তটাতে দিয়ে দেবো। এরকমভাবে সমস্তটাতে একসঙ্গে বিছিয়ে দেবো, আরও ভালোভাবে দিয়ে দেবো। কভার হয়ে গেছে, পুরোটা দেখা যাচ্ছে। সমস্ত হাত দিয়ে ঠিক করে দিলাম সমস্তটা। আবার ফের উপর দিয়ে আরও একটা লেয়ার দিয়ে দিলাম, যে সুজি চালের যে লেয়ারটা ছিল সেইটা আমি আবার ফের এর উপর দিয়ে একদম পুরো কভার করে দিলাম। ভালো করে চামচটা দিয়ে সমস্তটাকে পুরো সুন্দরভাবে প্লেন করে দিয়ে দেবো। এবারে জল বসিয়ে দিয়েছি, জল বসিয়ে দিয়ে ওটা গরম করে নিচ্ছি জলটাকে, তারপর বসিয়ে দিলাম। এবারে কিন্তু কন্টিনিউ এটা অটোমেটিক, এটা 10 মিনিটের 15-20 মিনিটের মতো এটা লাগবে। আমি কিন্তু তার জন্য আমি এটা অপেক্ষা করব। 15 মিনিটের মতো আমি বসিয়েছিলাম। এবারে দেখব এটা ঠিক হয়েছে কি না, আমি একটু হাত দিয়ে দিয়ে দেখব। এখনও দেখা যাচ্ছে ঠিক মতো হয়নি, তাই একটু আমি কিন্তু অপেক্ষা করব। যেই দেখব হয়ে গেছে একদম পুরো একদম পারফেক্ট হয়ে গেছে, তখন কিন্তু এটা নামিয়ে নেব। 20 মিনিট পর আমি কিন্তু চলে এলাম। দেখা যাচ্ছে এটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। এটা হাত দিয়ে দেখা যাচ্ছে পুরো সফট হয়ে গেছে, মানে বোঝা যাচ্ছে যে এটা পুরো পারফেক্ট হয়েছে। এটাকে আর কিছু করার নেই। এবারে কিন্তু আমি এটাকে
তুলবো উল্টো পিঠ করে, তার জন্য আমি কিন্তু ব্যবস্থা করছি। আপনারা অবশ্যই এইভাবে বানাবেন। এই যে এরকম হয়েছে, এটা তুলেছি, এটা কিন্তু খুব সুন্দর একটা সফট হয়েছে। আমি কিন্তু পুরোটা তুলছি না একসঙ্গে, বেশ গরম রয়েছে। আপনারা অবশ্যই এইভাবে বানাবেন। ভেবেছিলাম 10 মিনিটে হবে, কিন্তু দেখা গেল 20 মিনিটে হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে উপস্থিত হব। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার তরফ থেকে জানে অসংখ্য ধন্যবাদ। কেমন হয়েছেন অবশ্যই জানাবেন। আমি এইটাকে এবারে কেটে দেখাবো। খুব সুন্দর হয়েছে। এটা ওভেনেও আমি একদিন করে দেখাবো। আজকের যেহেতু এটা এইভাবে করেছি, এটা কিন্তু ওভেনেও খুব সুন্দর হয়। এই যে ভিতরে কিন্তু পুর রয়েছে, আর এই যে খুব সফট হয়েছে। যেহেতু ইনো ব্যবহার করা হয়েছে তাই সফট হয়েছে। এইরকমভাবে আপনারা বাড়িতে বানান আর গরম গরম এনজয় করুন সসের সঙ্গে, কিংবা এমনি শুধু, যেহেতু পুর রয়েছে সেই হেতু এটা কিন্তু এমনি খুব সুন্দর লাগবে। প্রচুর গরম, এই যে এইরকম হবে পুরোটা। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করুন। সন্ধ্যের সময় নাস্তা হিসাবে কিংবা সকালবেলার নাস্তা হিসাবে এটা কিন্তু খুবই ভালো। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।